মাঝে এসেছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আলহামদুলিল্লাহ আমরা উস্তাদজিকে পেয়েছি। আল্লাহ তাআলা তাকে হায়াত তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। হে যুবক মানুষ, যারা তোমরা বিবাহ করতে চাও, যদি তোমাদের শক্তি সামর্থ্য থাকে, মানে স্ত্রী লালন পালনের ক্ষমতা থাকে, শারীরিক ক্ষমতা থাকে, বউ নিয়ে এসে বাড়িতে রাখতে হবে, বৈঠকখানা করতে হবে, এইসব যদি ব্যবস্থা থাকে, ফালিয়াতাজাওয়াজ, সেজন্য বিবাহ করে। আল্লাহ নবী বলছে যে টাকা পয়সার ব্যাপার ছেলের পিতার ছেলের, ফাইনাল ইয়াস্তাতে, তুমি যদি না পারো, সে যদি না পারে, এগুলো ব্যবস্থা যদি না থাকে, ফাইলাহি বিসওম, তাহলে সে রোজা থাকবে। ফাইনা হলো বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। টাকা থাকলে বিবাহ করত, টাকা নেই, তো এখন যুবক মানুষ তার যৌবনকে প্রবৃত্তিকে কিভাবে ঠেকাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা সিয়াম থেকে থেকে ঠেকাও। আগামী পরশু থেকে সিয়াম শুরু হচ্ছে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, শাবান মাসে আপনি এত বেশি সিয়াম থাকেন কেন? আপনাকে তো অন্য মাসে এত সিয়াম পালন করতে দেখি না, দেখি এত কেন আপনি শাবান মাসে সিয়াম থাকেন? আল্লাহ রাসূল বলছেন, দেখো, শাবান বাইনা রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। অন্নাস একফুলুন আনহু, মানুষ তাতে গাফিল থাকে। তুরফাউল আলা ইলা রাব্বিল আলামিন, মানুষের আমল আল্লাহর কাছে, বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু আন ইরফা আমালি ওয়ানা সায়েম, আর আমার মনটা চায় যে আমার যখন বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। পরে আবার আসছি ফিরে এখানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। অফিরাতিন ইল্লা কালিলা, শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমজান, আল্লাহর নবী পরস্পর দুইটি মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান আর রমজান। আল্লাহর নবী পরস্পর দুইটি মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান আর রমজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান ও রমজান। মানে রমজানের সিয়াম তো ফরজ করবে, কিন্তু শাবানও প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। অত্র হাদিসে বলা হচ্ছে, আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো আমি আপনাকে তত সিয়াম পালন করতে দেখি না। আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে শাবান মাসে, আর আমার মনটা চায় যে আমার যখন রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, দেখো আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমি বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে বেশি বেশি রাখতেন রিপোর্টটা ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিয়েছে সেদিন 15 শাবান। তাই তারা 15 শাবানে রাতে গোসল করে
তাই তারা কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম। ওরা জেনে নিয়েছে বাস একদিন। আর আল্লাহর নবীর জানা ছিল না সেই জন্য তিনি কষ্ট করে বেশি বেশি দিন থাকছেন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবে। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আন মাসিরাতে আম। কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। অন্য এক বর্ণনায় এসেছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, মানে 500 বছরের পর। তিনটা হাদিসের সমন্বয়ে বলি, একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে আপনার থেকে 70 বছরের পর। 2, একদিন সিয়াম থাকলে আপনি সরে যাবেন জাহান্নাম থেকে 100 বছরের পর। 3, একদিন সিয়াম থাকলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে সরিয়ে দিবে 500 বছরের পর। সব মিলে ফলাফল কি? সব মিলে যে সিয়াম থাকবে সে জান্নাত পাবে। সিয়ামের বিনিময় জান্নাত। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। দানই একটা থেকে আরেকটা ঘটাতে পারে যা অন্যান্য ইবাদত পারে না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে জান্নাত টাকা ও জানের বিনিময়ে, মাল ও জানের বিনিময়ে বিক্রি করে দিলাম। যাও, তোমরা টাকা দিয়ে জান্নাত কিনে নাও। আর দান এমন একটা ইবাদত যা দিয়ে বালা মুসিবত, বিপদ আপদ দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায়। আপনি আপনার বাপ মা মারা গেছেন, তাদের নামে দান করবেন, তাদের পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। দান এমন একটা ইবাদত মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে।
দান এমন একটা ইবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দান এমন একটা ইবাদত যা বিচার মাঠে দলিল হিসাবে আসবে। দান এমন একটা ইবাদত বিচার মাঠে আপনাকে ছায়া করার জন্য আসবে। হাত্তা ইউজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দানের ছায়াতলে থাকতে পাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত আপনার ছায়া হিসাবে আসবে না, সিয়াম আপনার ছায়া হিসাবে আসবে না, হজ আপনার ছায়া হিসাবে আসবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার আপনার ছায়া হিসাবে আসবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে মানুষ এমন পশু প্রাণী হয়ে গেল, গরু ছাগল হয়ে গেল, নিম্ন শ্রেণীর মানুষ হয়ে গেল, দল সংগঠন নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে গেল, একজন আর একজনকে মানুষই মনে করে না। চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, অবিচার, লুটতরাজ, মারামারি, জুলুম, নির্যাতন, জেল হাজত, দাঙ্গামা হাঙ্গামা দিয়ে সমাজ একবারে পরিপূর্ণ করে ফেলছে। এই যে বহু ছেলেগুলো এখানে বসে আছে, ওই যে ঘুরে বেড়াচ্ছে দোকানে দোকানে পশু প্রাণীর মতো, কষ্ট নেয় না। এই ছেলে, তুমি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছো কেন? জবাব আমি দিব? তোমার বাপ দিবে? তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, এটা আমি জবাব দিব কেন? তুমি পশু প্রাণীর মতো কিনা সেটা তোমার বাপ বুঝবে বিচারের মাঠে। তোমার বাপ মনে করেছে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। যে বাপ ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে, নিজের পয়সা খরচ করে, সে হলো প্রকৃত বাপ। প্রথমে তিনি বললেন প্রয়োজনে আদর করে, প্রয়োজনে পিটিয়ে। 10টা হাদিস আছে খালি পিটিয়ে ঠিক করতে হবে তার। এমনকি মেয়ে, বুখারী মুসলিমের হাদিস, মেয়ে বড় হয়ে গেছে, যুবতী হয়েছে, ছেলে মেয়ের মা হয়ে গেছে, 10 ছেলের মা হয়ে গেছে, তবু বাপ তাকে পিটিয়ে ঠিক করবে, পিটিয়ে। বুখারী মুসলিমের হাদিস। তার নাম বাপ। কি দিয়ে বুঝায় আপনাকে? আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হেঁটে আসলাম, সবাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে, পুরুষ নারী। জবাব আমি দিব? প্রোগ্রাম না এটা, মেলা। কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? সম্মানিত দিনী ভাই বোন, দেখেন 1 মিনিট, পিটিয়ে পূর্ণ যুবতী মেয়ে বিবাহ হয়ে গেছে, বাপে পিটিয়ে দিচ্ছে। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফরে ছিলাম, যুদ্ধে, বাড়ি ফিরে আসছি, হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পাই না। সলাতের সময় হয়ে গেছে, পানি নেই, ওযু করতে পারি না, সলাত আদায় করতে পারি না। জনগণ এমন বিপদে পড়ল, জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি কি জানেন আপনার মেয়ে কি করেছে? কি করেছে? আপনার মেয়ে গলার হার হারিয়েছে, তো খুঁজে তো পাওয়া যাচ্ছে না, আমরা তো এখান থেকে যেতে পারছি না, আমরা তো আটকা পড়ে গেলাম, এখানে পানি নেই, ওযুও করতে পারি না, যেতেও পারি না, কি করা যায়? এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন মেয়ের কাছে। যখন তিনি মেয়ের কাছে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। ফাল্লাকাজানি লাকজাতান শাদীদা, তিনি খুব জোরে আমাকে মারলেন এই কোমরের উপরে, এত জোরে মারলেন তাতে আমি আঁচ করলাম। আমার স্বামী আমার উরু রানের উপরে শুয়ে ঘুমিয়ে না থাকলে মাথা দিয়ে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, আমি নিজেকে খুব সামলানোর চেষ্টা করলাম। কথাটি বোঝানোর আগে আবার বলি একটা কথা, এটা আরব দেশ। আমাদের দেশে যদি শ্বশুর মেয়ে জামাইয়ের ঘরে গিয়ে দেখে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে,
তাহলে কি শ্বশুর ওইদিকে যাবে না এইভাবে ঘুরবে? বুঝতে পারলেন না মনে হয়? এইভাবে উল্টা ঘুরবে না। আমাদের দেশের গতিবিধিতে ওইদিকে যাবে না, পাল্টা এদিকে ঘুরবে। তো এই পরিবেশকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছুই মনে করলেন না, তিনি গিয়েই মেয়েকে মেরে দিলেন এই সময়। এবার বুঝেন, একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি মেরে দিলেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তাকে মেরে দিলেন। আর যার সামনে মারলেন ইনি হচ্ছেন জামাই। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি। আদম আলাইহিস সালামের চেয়ে দামি, ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে দামি, পৃথিবীতে সবার চেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে মেরে দিলেন। এবার তাহলে বুঝেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহিতা মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় মানুষে, এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন। ভুল কোথায় গলার হার হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি, সেই জন্য। আর আপনার মেয়েটা জোহর থেকে এখানে ঢং করে ঘুরছে, আপনি তার খোঁজও নিতে পারেন না। আপনি আবার বাপ, ছি, থু, বাপের প্রয়োজন আমি মনে করি না। 519 জন এতিম অসহায় আছে জান্নাতুল, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড়। 519 জন খালি এতিম অসহায় আছে। আপনি মারা গেলে কালকে আবার যদি 500 মেয়ে যায়, ওখানে ছেলে যায়, সমস্যা নাই, চলবে ইনশাআল্লাহ। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। বাপ এই যে দেখেন কেমন, এই যে বুখারী মুসলিমের হাদিস যেটা দেখালাম আপনাকে, বুঝতে পারলেন না মনে হয়? এরই নাম বাপ। জবাব আমি দিব। আমি তো কষ্ট করে এখানে এসেছি, আর আপনি দোকানপাটে এভাবে আড্ডা পিটছেন, আপনার ছেলে আড্ডা পিটছে, আর নির্বাচনের নাম দিয়ে একটা সিগারেটের তালে কি যে করছে আল্লাহ। কার বদনাম, কার গিবত, কাকে মারে, কাকে ধরে, কি করে না করে হিসাব। মানুষ আর মানুষ হয়ে নেই। তবে যারা নির্বাচন পদ্ধতি করেছে তারা এগুলো জানে না। অবাক হয়ে গেলাম আমি 22শে ডিসেম্বর থেকে নিয়ে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম। আমি মেন লন্ডন থেকে সারা দেশে বহু জায়গায় গেলাম। ট্রেনে গেছি, বিমানে গেছি, বাসে গেছি, প্রাইভেট কারে গেছি। সাথে সাথে সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছতে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে 14 ঘন্টা লাগে, 14 ঘন্টা। আবার আসতে 14 ঘন্টা লাগলো। আমি 14 ঘন্টা থাকলাম বিমানে। সব প্যাসেঞ্জার ইহুদি খ্রিস্টান। আমি কোন জায়গাতে দেখলাম না যে তারা গান বাজনা নিয়ে ব্যস্ত আছে।
কারো হাতে আমি গান বাজনা দেখলাম না। তারা বই পড়ছে, আর নাহলে মোবাইলে কোনো পড়াশোনা করছে, আর নাহলে কোনো কিছু করছে। দুই এক জায়গাতে মনে হচ্ছে যে নাটক হতে পারে। আমি পুরো মেবারটা 2-3 বার হেঁটে দেখেছি। এদের অবস্থা কি? এই দীর্ঘ লম্বা সময়ে কোন জায়গাতে দুইজন লোক বসে গল্প করছে, এইটা আমার চোখে পড়ে। দেখেন আপনি, ওই যে এখনই আসছিলাম, তখন একটা দোকানে 7-8 জন বসে গল্প করছে। হয়তো ওখানে টিভি আছে কিনা আমি খেয়াল করতে পারলাম না, গাড়িতে ছিলাম তো। টিভি থাকতে পারে, ল্যাংটা মেয়ে আসছে আর 8-10 জন মিলে দোকানে বসে গল্প জমাচ্ছে। মানুষ না পশু? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, ভালো মজার বরং তার চেয়ে খারাপ। আমি এই কথা বলিনি, এই কথা আল্লাহ বলছে। কি বুঝাতে চান আপনি আমাকে? ছেলে তো আপনার, মেয়ে তো আপনার, জবাব আপনার। উপার্জনের 4টা পথ, বেঁচে থাকার 4টা পথ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের। একটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা কাটানো, এ হলো একটা আড্ডা পিটা। আর আড্ডা পিটা আর একটা হলো এই যে দোকানে বসে গল্প জমাচ্ছেন 6 জন 5 জন 10 জন মিলে, চলছে রাত 2টা 1টা পর্যন্ত, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, ইতর শ্রেণীর মানুষের মতো। এ হলো আরেকটা আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এসার সালাতের পরে এখানে কেউ জেগে থাকতে পারবে না, বাড়িতে কাজ জারি থাকবে, 44 দ্বারা জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ, কেউ বাইরে যেতে পারবে না। এর নাম বাপ। এই কোথায় গেছিলি, পিঠের চামড়া তুলে দেবো, তার নাম বাপ। বাপ বুঝতে পারেনি কাকে বাপ বলে। ওর বাপ বিবাহ দিয়েছে, বউ বাড়িতে এসেছে, বউয়ের কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়েছে, বলছে বাপ। ও বুঝতে পারেনি বাপ কাকে বলে, মাও বুঝেনি। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে এসেছে, সন্তান হয়েছে, তাই বলে আমি মা। মা তো তাকে বলে না। দেখেন প্রায় সব মোবাইলে আছে, বহু জায়গাতে আমি বলেছি যে মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম, এখন রাতে আমরা মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো, সবাই এখানে থাকো, সবাই এখানে থাকো, সকালে ঢুকবো। আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম, আল্লাহ রাসূল, আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই পর্যন্ত বললেন। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী শোনেন, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লেতুয়াল্লিমাহুন্না, আমি তালাক প্রাপ্ত বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার মেয়েদের বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 3, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে।
4, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। এখন যে ওখানে জিনিস কিনছে ও কি হিন্দু মেয়ে নাকি? এটা কে? ভ্যানিটি ব্যাগ হাতে ধরে যে চলে যায় বাজারে, ও কে? ওই ইহুদির মেয়ে না খ্রিস্টানের? এটা জবাব কে দিবে? এই যে দেখেন মা কাকে বলে, ও আপনার স্ত্রীর মা আছে, এই জন্য নির্ভয় হয়ে আমি আপনার মেয়েকে বলেছি, এই মেয়ে, তোমার মাকে খালা বলে ডাকবো, ওটা তোমার মা নয়। মা মানে 4টে জিনিস, এই ছেলে মনে রাখতে পারবে না। 1, মা মানে বাচ্চাদের বিদ্যা শিখাবে। 2, মা মানে বাচ্চাদের শিষ্টাচার শিখাবে। তুমি বলো তো, একটা ছেলে, তুমি তো ক্লাস 10-এ পড়ো, তোমাকে বলি আমি, তুমি বলো যে আমরা এখানে বক্তব্য দিচ্ছি, ওখানেও দোকানে আড্ডা পিটছে, এটা কোন শিষ্টাচার? বলো এটা কোন শিষ্টাচার? এশার সলাতের পরে মুরব্বীরা মাথায় টুপি দিয়ে দোকানে বসে এরা বদনাম করছে, বলো তো এটা কোন শিষ্টাচার? দলের নাম দিয়ে তোমরা মিছিল করছো আর বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আর তুমি একজনকে একবার জান্নাতে ঢুকিয়ে দিচ্ছ, বলো তো এটা কোন শিষ্টাচার? বিগত বছর চাঁপাইনবাবগঞ্জ কানসাটে একদিন প্রোগ্রামে গেছি, তা আমাকে বলছেন যে আপনি আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম দুঃখিত, আপনার কথায় আমি অবাক হয়ে গেলাম। আমি জাতির কাছে কোনোদিন বিক্রি হইনি, আপনার কাছে বিক্রি হতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই। আমি মুসলিম পুরুষ নারীর জন্য দোয়া করি। আপনি যেভাবে বলেছেন সেভাবে আমার দেহে শ্বাস থাকাকালীন সম্ভব নয়। বলেন কি? আপনাদের নেত্রীর বয়স 45 মিনিট। যারা যত বড় জালেম হবে তার সময় তত কম। ফেরাউনের বয়স ছিল মাত্র 2-3 মিনিট, ফেরাউন ডুবলো, 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 গেছে 2-3 মিনিট। আর আদ সামুদের বয়স সময় ছিল হাফ মিনিট, 30 সেকেন্ড, 20 সেকেন্ড, বিদ্যুৎ, তারপরে নেই, আদ সামুদ নেই। আল্লাহ বলছেন আদ সামুদ এত ক্ষমতাধর ছিল, এত ক্ষমতাধর ছিল, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর মাটিতে আমি অত শক্তিশালী জাতি কখনো কোনোদিন সৃষ্টি করিনি। ফেরাউনকে আল্লাহ বহুবার বলেছেন, ফেরাউন মনে রেখো, তোমার পূর্বে যারা ছিল তারা অর্থ সম্পদে তোমাদের চেয়ে বেশি ছিল, তোমাদের পূর্বে যারা ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে বেশি ক্ষমতাধর ছিল। তাদের ক্ষমতা শারীরিক, তাদের ক্ষমতা আর্থিক, তাদের ক্ষমতা স্মৃতি নির্মাণে তোমাদের চেয়ে অনেক বেশি ছিল। যার কারণে আমার মনে হয় মিশরের পিরামিড ফেরাউন তৈরি করেনি, আদ সামুদ করেছে। একটা পাথরের ওজন 23 টন, একটা ক্রেন উঠাতে পারে 18 টন। তো 100-150 ফুট উপরে একটা পাথরকে, 23 টন ওজনের পাথরকে কেমনে উঠে, কিভাবে হতে পারে, হয় কিভাবে? ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না, মানুষকে অপমান করো না, মানুষকে জেল হাজতে দিও না, মানুষের জমি দখল করো না, চাঁদাবাজি করো না। ইতর শ্রেণীর মানুষ চাঁদাবাজি করো কেন বেটা? চাঁদাবাজি করো কেন? বাংলাদেশের লোক বলছে এখন বিবাহ করলে চাঁদা দেওয়া লাগবে, আর কিছু কিছু ছেলে বলছে ওরা এতদিন যাবত চাঁদাবাজি করেছে আমরা করবো না। তাহলে ওরাও গরু ছাগল, তুমিও গরু ছাগল, ওরাও পশু প্রাণী, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, দেখা দরকার, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো, ভালো মজার, বরং তার চেয়ে খারাপ।
বাপ বেটা ভিক্ষা করে খাওয়া, চাঁদাবাজি করো কেন? আচ্ছা শয়তানি করো কেন? চাঁদাবাজি করো কেন বেটা? বাপ বেটা ভিক্ষা পাও না, ভিক্ষা চাইবা? উপার্জনের 1 নম্বর পথ হলো ব্যবসা। 2 নম্বর পথ হলো চাকুরি। 3 নম্বর পথ হলো জমি চাষ। 4 নম্বর পথ হলো দিন মজুরি। সবচেয়ে নিম্নমানের উপার্জন হলো দিন মজুরি, কিষান কামলা, পাট দিয়ে খাওয়া, কিষান কামলা গিরি করে খাওয়া। এর ব্যাপার আল্লাহ রাসূল বলছেন, এই সাবধান, এই সাবধান, দিন মজুরকে কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, গায়ের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও। চাকরি, এই যে চাকরি করছো শোনো, যে বেতন নির্ধারণ হয়েছে এই বেতনের বাইরে 1 টাকাও নিবা না, নইলে সেটা হবে আত্মসাৎ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। 3 জমি চাষ। জমি চাষ করো, তবে জমি চাষে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষে মানুষ ভীরু হয়ে যায়, জমি চাষে মানুষ ইবাদত করতে পারে না, মানে জমি চাষকে পছন্দ করলেন না। 4 ব্যবসা। তখন তিনি বলছেন আত্তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা শাহুদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবে। অথচ নবীগণের সাথে, নবীর সাথে একজন সাহাবী থাকতে চেয়েছিলেন, হয়নি। মনে পড়ে না? কতদিন বললাম না? মনে পড়ে না? আমি বলে দিই। রাতে একজন সাহাবী বলছেন যে আমি রাসূলের কাছে ওযুর পানি আর মেশক নিয়ে এসেছি। আমরা রাতে আছি, রাসূলের সাথে আছি, তো আমি রাতের এক পর্যায়ে ওযুর পানি আর মেশক নিয়ে এসেছি। আল্লাহ রাসূল এটা দেখে খুশি হয়ে গেছেন, বাহ, তোমার তো বুদ্ধি আছে, ভালোই তো, ঠিক আছে ঠিক আছে, সালমাস এটা চাও, চাও কিছু চাও, কি চাও চাও, আমি খুব খুশি হয়েছি, যা চাইবা তাই দিয়ে দেবো। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যেমন বলা তেমন উত্তর, চাও চাও কিছু চাও, খুব খুশি আমি, চাও, ওটা আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন ও আজাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন দেখো ইন্নী বিকাসরাতি সুজুদ আলা নাফসিক, তুমি একটু আমাকে সাহায্য করো, বেশি বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি কাউকে এমনি পাশে নিয়ে থাকতে পারবো না। একটু বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ো, সিজদা করো বেশি, আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার। লোকটাকে নিজে বললেন চাও চাও চাও, কিছু চাও। তো সাহাবী বললেন কি আর চাইবো, আপনার সাথে থাকতে চাই। না 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 না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, ওটাই চাই। তখন বলছেন যে তাহাজ্জুদ পড়ো, না হলে নিয়ে থাকতে পারবো না, বিচারের মাঠে আপনাকে জান্নাতে আমি পাশে নিয়ে থাকতে পারবো না। আর এখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন। নেন এবার আর একটা শুনবেন। আল্লাহ রাসূল বলছেন ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শুনো, ইন্নাল বাই'a ইয়াজুরুল কিযবাল হালাল, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান খয়রাত করে মিটিয়ে দাও, দান খয়রাত করে মিটিয়ে দাও। ব্যবসার কত তিনি ব্যাপারে ব্যবসায়ীকে উৎসাহিত করলেন। চকলেট বিক্রিও ব্যবসা, বাদাম বিক্রিও ব্যবসা, কলা বিক্রিও ব্যবসা। জাপান থেকে মাল নিয়ে এসে চট্টগ্রামে নামিয়ে ঢাকাতে নিয়ে আসলেন। যখন আপনি সত্যবাদী ব্যবসায়ী, তখন এসব পথ, উপার্জনের পথ 4টে বাছাই করো। এই ছেলে 4টেই যদি না পারো তাহলে বাপ বেটা কি করবে? ভিক্ষা। গেলে কেন ওখানে? মুখের চরিত্র ফুলের মতো বললে কেন? ওকে চিনো তুমি? পিছনে গেলে কেন? মানুষের বদনাম করো কেন? ইতর শ্রেণীর মানুষ বাপ বেটা মনে করো কি? আমি তো গালি দিতে আসিনি, আমি দুঃখিত,
জাতির কাছে চাঁদা চাইলে কেন? তোমরা বাপ বেটা জাতির জন্য বোঝা, তোমরা জাতির জন্য ঘৃণিত মানুষ। তুমি লুটতরাজ, তুমি দাগাবাজ, তুমি ধোঁকাবাজ, তুমি জুয়াচ্চোর, তুমি জোর করে চাঁদা আদায় করো, চাঁদাবাজ। এই জন্য জন্ম নিয়েছ। জাতির উপকার করিও। কিছুই যদি না পারো তো একটা বৃদ্ধ মানুষকে ধরে একটু রাস্তা পার করে দিও। কিছুই যদি না পারো তো একটা ভ্যান ঠেকে আছে, একটু পার করে দিও। কিছুই যদি না পারো তো পাশে একটা বৃদ্ধ মানুষ এসেছে, ওকে তুমি উঠে গিয়ে বসতে দিও। কিছুই যদি না পারো তো গাড়িতে একটা লোক ধরছে না, একটা বয়স্ক মানুষ এসেছে, তুমি আছো, তুমি নেমে গিয়ে বলো চাচা আপনি যান, আমি পরে যাবো, চাচা আপনি যান, আমি পরে যাব, আপনি যান। এটা করিও। কিছুই যদি না পারো, জাতির উপকার করো। দাগাবাজ হয়েও না, ধোকাবাজ হয়েও না, জুয়াচ্চোর হয়েও না, চাঁদাবাজ হয়েও না। কেন এগুলো করবা? অবাক হয়ে যাই। লন্ডন অমুসলিম কাফেরদের দেশ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম কানুন শিষ্টাচার নিয়ে নিয়েছে। একটা মেয়ে বোরখা পরে, 22 হাতের বোরখা পরে সারা দিন সারা রাত যদি ঘুরে, কেউ তাকে একটু কটু কথা বলতে পারবে না, মজাক করতে পারবে না। একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে, গায়ে কাপড়ই না, এমনি হাঁটছে, সারা দিন হাঁটলে কেউ তার দিকে বাঁকা চোখে তাকিয়ে কথা বলতে পারবে না। কথা বললেই 18 বছর জেল হবে। কতদিন জেল হবে? 18 বছর। খালি মেয়েটা যদি অভিযোগ করে তাহলে 18 বছর জেল হবে। যে দেশে বিবাহ নাই, যে দেশে জেনা কোনো ব্যাপার নয়, এরপরেও একটা মেয়ে খালি গায়ে হাঁটছে রাস্তাতে, কেউ যদি কোনো জায়গায় মজাক করে একটু উত্ত্যক্ত করে, মেয়েটা যদি পুলিশকে ডেকে বলে দেয় এর 18 বছর জেল, মুখ খুলবে না, এর ভয় আছে 18 বছর জেল, মুখ খুলবে। দুনিয়া উল্টে গেল, রাস্তাতে হাঁটছে ওর পাশাপাশি, তার সাথে একটু কথা বলবে না সাহস করে, তার নাম নিয়ম। এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। নিয়মটা ওরা নিয়ে নিয়েছে, আর ভোট পদ্ধতি ওরা করে না, আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এসব গতিবিধি যত কিছু দেখছো, কোর্ট কাচারি অফিস আদালত সব কিছু, এইসব মোবাইলের ফাংশন, ওদের ওদের হাতে। আমি এরকম কিছু দেখলাম না, তোমার হাতে মোবাইল। তোমাকে তো আমি বলছি 14 ঘন্টা বিমানে থাকলাম সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর থেকে না লন্ডন পর্যন্ত, আমি কারো মোবাইলে আমি 3 বার এই বিমানের এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা এসেছি, কারো মোবাইলে ল্যাংটা মেয়ে নাচা আমার চোখে পড়ে। অথচ ওরাও মানুষ, ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, ওদের জান্নাত নেই, ওরা জান্নাতে যাবে না, ওদের দাঁড়ি পাল্লাই নেই বিচারের মাঠে। পাপ নেকির জন্য দাঁড়ি পাল্লার জন্য আগে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, মানে বিদআত নেই। এই দুইটা সাক্ষী ছাড়া কারো পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, তারা এটা সাক্ষী দেয়নি। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, তারা এই সাক্ষী দেয়নি। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, তারা এই সাক্ষী দেয়নি। কাদিয়ানীদের পাপ নেকি ওজন হবে না, তাদের সাক্ষী কেটে গেছে। শিয়াদের পাপ নেকি ওজন হবে না, তাদের সাক্ষী কেটে গেছে। তোমরা যারা নাটোরে বসবাস করছো, এরকম যদি দিন রাত বড় বড় শিরক করো, তাহলে সাক্ষী কেটে গেছে। কি বলি, দিন রাত আমাদের দেশের স্কুলে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো 30 বছর আগে বলেছি তো বাপের আকাশ। কই কই আপনার ছেলে মেয়ে তো বললো না কোনোদিন ওর নাকি খুব মেধা ভালো, ও নাকি বড় ডাক্তার, ও নাকি বড় ইঞ্জিনিয়ার, ও নাকি সমাজের শিক্ষিত মানুষ। দুইজন মিলে তো খুব গল্প করলেন। কতদিন যে আপনার গল্প আমি বিমানের ট্রেনে শুনলাম, রাস্তাঘাটে খালি স্বামী স্ত্রী যাকে পাই তার সাথে গল্প করে, বন্ধু বান্ধবকে বলে দোস্ত শুনেছ আমার ছেলে তো গোল্ডেন পেয়েছে।
আমার ছেলে তো বড় ডাক্তার। ঠিক আছে, বড় ডাক্তার মানে জানেন আপনি প্রায় ওই কোম্পানির ওষুধ লিখেছে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে, তখনও সে বড় ডাক্তার? ধোকাবাজ, ও ধোকাবাজ। চুরি করে তখনও বড় ইঞ্জিনিয়ার, ও হলো চোর, টাকাটাই লস। এখন বাপ বেটা মিলে আপনারা কেমন জানেন? বাপ বেটা মিলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমল হলো, ছলা হলো, কাঁদতে কাঁদতে দিয়ে চোখ হলো। জীবনটাই এটাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আগামী পরশু থেকে সিয়াম শুরু হবে। ইবাদতের জগতে সবচেয়ে দাম ইবাদত সিয়াম। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন আল্লাহর নবী। কেন? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ আমার সিয়াম অবস্থায় দেখুন, দেখো আমার আমলটা দেখো। এই যে সোমবার আজকে সিয়াম ছিলাম, নাও বৃহস্পতিবারে সিয়াম থাকবেন, নাও রিপোর্ট নাও, দেখো সিয়াম অবস্থায়। সিয়াম অবস্থায় রিপোর্ট দেওয়া কে ভালোবাসতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেওয়া কে ভালোবাসতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই একটানা 15 দিন সিয়াম থাকবেন। পরশু দিন থেকে শুরু করবেন সিয়াম, একটানা 15 দিন, একটানা 15 দিন সিয়াম থাকবেন। আরাফার একদিন সিয়াম থাকবেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 2 দিন সিয়াম থাক, আরাফার একদিন সিয়াম থাকবেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 1-2 দিন সিয়াম থাকবেন, বিগত 1 বছরের পাপ ক্ষমা। প্রতি মাসে 3 দিন সিয়াম থাকবেন, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রমজানের সিয়ামের পরে শাওয়ালের 6টা সিয়াম থাকবেন, সারা বছর সিয়াম পালন করে জানি কি হয় তাই হবে। যুলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকবেন। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যুলহিজ্জার 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ তো হলো কুরবানির দিন। অতএব 9 দিন পর্যন্ত একটানা সিয়াম থাকতে অভ্যাসী হবেন। মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেন, একটু ইবাদত করেন। কেন দোকানপাটে বসে এভাবে সময় কাটছেন? নিজেকে একটু মানুষ মনে করছেন না কেন? গরু ছাগল কেন মনে করছেন? পশু প্রাণী কেন মনে করছেন? ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত একটি এমন ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। শুনুন, সিয়াম দামি ইবাদত, এ কথাই ঠিক। যদি সালাত না থাকে তাহলে সিয়াম কেটে দেওয়া হবে, বাতিল। হজ বড় ইবাদত, হজ কবুল হলে লোকটা হয়ে যাবে সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু সালাত নামাজ না থাকলে হজকে কেটে দেওয়া হবে, এটা বাতিল। সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। যদি সালাত আদায় না করে তাহলে কেটে দেওয়া হবে, তার নাম সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইসআলু আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত। ফাইন সালাহ সালাহু সায়রা আলাইহি। যদি সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আলাইহি। যদি সালাত না টিকে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুর সালাসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু সালাসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সালাসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। মানে তাহবে আত্মা, যে এই 3টা ঠিক ঠিক আদায় করলো, কবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। অকবলা সায়রা আলাইহি, সব ইবাদত কবুল করা হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি সালাত তার বাতিল করা হয়, রুদ্দা আলাইহি সায়রা আলাইহি, সব আমল বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো
সালাত, এর কোনো আপোষ নেই। সব ইবাদতের আপোষ আছে। যেমন হজ, এবছর করব না, সামনে বছর করব, ঠিক আছে করে, কোনো সমস্যা নেই, করলে। এই যে আপোষ। যাকাত 2 মাস আগে দিব, দেন 1 মাস পরে দিব, দেন। এই যে আপোষ। সে রমজান, শরীরটা আজকে ভালো লাগছে না, কেমন লাগছে, ছেড়ে দেন, আর একদিন থাকেন। এই যে আপোষ। সালাত এরকম নয়। সালাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বুঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি কারণবশত উলঙ্গ হয়ে আছেন, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এই মানুষের সাথে আপোষ করে না সালাত। গাড়িতে উঠে আছে, ঠেলে ঠেল বলে না, শিকল ধরে আছে, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করা দেয়। আরবি বিদ্বানেরা বলছেন এখন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। আরবি বিদ্বানেরা আরো বলছেন যে এ অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে তার জানাজা হবে না। তারা আরো বলছেন যে এই লোকটাকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এইভাবেই কলম লিখেছে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সংক্ষিপ্ত ভাবে আপনাকে বললাম, কোরআন হাদিসের হুবহু অনুবাদ না করেই আল্লাহ যেভাবে আদেশ করেছেন, নবী যেভাবে আদেশ করেছেন, তাদের সালাত আদায় করতেই। এরপরে দেখি যারা সালাত আদায় করে না তারা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা লাফতে হবে না কুফরে তারকুস সালাত। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। আল্লাহর নবী অত্র হাদিসে সালাত আদায় করে না এমন ব্যক্তিকে কাফের বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। অত্র হাদিস প্রমাণ করে যে মানুষ সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারকু কুফরুন গায়রা সালাত। সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। হজ না করলে কাফের মনে করতেন না, মনে করতেন এ বড় পাপী। যাকাত না দিলে কাফের মনে করতেন না, মনে করতেন এ বড় পাপী। কিন্তু সালাত না পড়লে
সাহাবীগণ বলতেন এ হলো কাফের, সালাত আদায় করে না যারা তারা কাফের। এরপরে বলি সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন? এক খেলে চেয়ে থাকবে। আমরা যে লম্বা সময় কথা বলবো তা না। যারা যেখানে আছেন দয়া করে দোকানপাটে হোক রাস্তাঘাটে হোক বসতে জায়গা পান আর না পান এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন, আমি আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আমি শুধু আপনার জন্য এসেছি। যখন আপনি দোকানপাটে বসে থাকেন তখন আমার খুব কষ্ট হয় এবং এটাকে আমি খুব ভারী চোখে দেখি। আপনার মেয়ে যখন ভ্যানিটি ব্যাগ নিয়ে হাটে বাজারে চলে যায় তখন আমার খুব আফসোস হয় কি এই মেয়েটার বাপ নেই কি, এই মেয়েটার কি শ্বশুর নেই, এর কি দেবর নেই, এর কি ভাসুর নেই, এর কি বোনের ছেলে নেই, এর কি ভাইয়ের ছেলে নেই, এ কি সবাইকে মেরে খেয়েছে, এ বাজারে গেল কেন? কই আমরা তো কোনোদিন বাজারে যাই না, আমরা তো বেঁচে আছি। আমি আমার ছাত্র জীবন 16 বছর আর শিক্ষক জীবন চলছে 37 বছর। আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। মরে গেছি নাকি? বেঁচে আছি তো। আপনি যখন চায়ের স্টলে বসে গল্প করেন, আমি যখন গাড়ি নিয়ে পাশ দিয়ে আপনার চলে যাই তখন আমার আফসোসের শেষ থাকে না। কেন? আপনি একজন মুসলমান মানুষ, আপনার চরিত্র দেখে আমি খুব কষ্ট পাই। আপনার ছেলে যখন মিছিল করে রাস্তাঘাট বন্ধ করে চলে যায় তখন আমার খুব দুঃখ হয়। তখন আমি আর কিছু শেষ পর্যন্ত তখন বলি কিছু না পেয়ে আল্লাহর নবী এদেরকে বলেছেন এরাই হলো ইতর শ্রেণীর মানুষ, এরাই হলো গাইবান্ধা, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, ওদের ভাষায় বেন্নের বাচ্চা বেন্নে। এরাই হলো চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক। ঢাকার ভাষাটা আমি মুখে বলতে পারলাম না। এইরকম কিছু মনে মনে সিদ্ধান্ত ছাড়া আপনার ছেলেকে দেখে আমার মনটা আর কিছু বলে না, খুব আফসোস হয়। কি পড়লো এ, আর বাপই তাকে কি পড়ালো? কোনটাই বা শিষ্টাচার, কোনটাই বা বিদ্যে, কোনটাই বা পরিপাটি, কোনটাই বা সাজগোজ, কোনটাই বা পাহারা। এই ছেলে মায়ের কাজ কয়টা গো? 1 বিদ্যে, 2 শিষ্টাচার, 3 পরিপাটি সাজগোজ করে রাখ, 4 পাহারাদার। কোনটা করেছে তোমার মা? তোমার চুলটা শুধু উপর দিকে আছে, ছাতা সব দিকে ছাতা। এইটা কোন সাজগোজ বলো তো দেখি? তোমার মা আছে, তোমার মাকে দেখো। আমি আফসোস করে বলছি তোমার মা, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার মনটা চাই যে তুমি চাচি বলে ডাকবা। তোমার মাকে বলবা চাচি, তোমার মা যদি বলে একই কথা, তখন তুমি বলবা আম্মা দুঃখিত, কি আর বলি, আপনাকে চাচি বলতে আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছে। কেন? যে আমার মাথার চুলের মনে আছে সেই জন্য। কেন? যেমন প্যান্টটা টাকনোর নিচে আছে সেই জন্য। এই যে আমার বোন নখ বড় করে রেখেছে সেই জন্য। দেখেন, আপুকে ডাকেন, তুমি বলবে তোমার আম্মাকে আপুকে ডাকেন, আপুকে ডাকেন, দেখেন আপুর নখটা কি হয়ে আছে, বড় হয়ে আছে। নখে কি আছে? নেইল পালিশ আছে। তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য ভরু তোলে চিকন করা আছে। তুমি বলো তোমার মাকে যে আপুকে ডাকেন। আপনাকে যদি মা বলে ডাকি তো গুনাহ হবে, আপনাকে যদি আম্মা বলে ডাকি তাহলে কি হবে? গুনাহ হবে, যে আপনি তো মা নন। মা তো এইরকম, এই পিঠের চামড়া তুলে দেবো। কোথায় গেছে? পাহারাদার। তখন কেমন বলেছি? পাহারাদার মানে ওর মা ফরজ সালাত আদায় করেছে বাড়িতে, সুন্নাত পড়তে যাবে, আল্লাহ করে বলতে যাবে, তখন ছেলে বলছে আসসালামু আলাইকুম। এবার সুন্নাত পড়তে পাবে না, সুন্নাত বন্ধ করে বলে দেবে, বন্ধ করে বলবে আমার দেরি হলো কেন?
20 মিনিট এশার সালাতের পরে মসজিদ থেকে আসতে দেরি হলো কেন? এইটা তল্লাশি চালানো মায়ের ফরজ, আর এই সুন্নাত পড়া মায়ের জন্য সুন্নাত। আপনি এখন বলেন মা সুন্নাত বাদ দিয়ে ছেলের তল্লাশি চালাবে না সুন্নাত পড়বে? সুন্নাত পড়তে পাবে না। কি করবে মা? তল্লাশি চালাবে। কেন? মা কাকে বলে? পাহারাদার, স্টিল পাহারাদার। এ কথা আমি বলিনি, দেখো এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তোমার মা দায়িত্ব পালন করে না, তুমি একটু সহযোগিতা করো তোমার মায়ের দায়িত্ব পালন। তুমিও সন্তান। আমি যতবারই বলি তুমি তোমার মাকে খালা বলে ডাকো, এটা মানাবে না, তুমি তোমার মাকে আম্মা বলেই ডাকো। আমি দুঃখে বলেছি, আফসোস করে বলেছি, এটা আমার মৌলিক কথা নয়। তোমাকে দেখলে, তোমার অবস্থা দেখলে, তোমার বোনের অবস্থা দেখলে আমার আফসোস হয়। সব আফসোসটা তোমার বাপের উপরে, তোমার মায়ের উপরে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে ঠিকঠাক সুন্দর করে করে না, ওদের জন্য অয়েল নামক জাহান্নাম সুনিশ্চিত। ওরা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করলো, বিচারের মাঠে তার জন্য সালাত আলো হবে, বাঁচার মাধ্যম হবে। যদি সময় মতো রুকু সিজদা ভালো করে সালাত আদায় না করে, তাহলে সে বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীর ইতিহাসে এত বড় বদ মানুষ কেউ জন্ম নেয়নি। ফেরাউনই বলেছে একবার মুসা আলাইহিস সালামকে, মুসা তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলো, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দেব। এই ফেরাউনই একবার মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা মালিম লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে এই কথা আমি জানি না। এই ফেরাউনই একবার মুসাকে বলেছে, মুসা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। এগুলো ফেরাউনের ভাষা। এইরকম ভাষা পৃথিবীতে অতীতের কারণে। ফেরাউনের ব্যাপারে আল্লাহর একটা বক্তব্য আছে। আল্লাহ বলছেন, ফেরাউন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার শরীরটা আমি রেখে দিলাম ফেরাউন, কিয়ামত পর্যন্ত তোমার শরীর মাটিতে খাবে না, তোমার শরীর পশু প্রাণী খাবে না, মাছ হাঙ্গর পানির কোনো কিছু তোমাকে খাবে না, তোমাকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। এই কথা আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন, পৃথিবীর কোন মানুষের ব্যাপারে বলেননি। আমি সালাত আদায় করলাম, সালাতটা রাসূলের পদ্ধতিতে হলো না, তখন আমাকে থাকা লাগবে ফেরাউনের সাথে। যেমন তেমন কথা নয়, কত কঠিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন, তাতে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করলে সালাত হবে না। একটা লোক মসজিদে ঢোকে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলের সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। লোকটি আবার করলো। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। লোকটি আবার সালাত আদায় করলো। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। তখন লোকটি বলছে, আল্লাহ আপনি আমাকে সালাত শিখিয়ে দেন, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে জানি না। আল্লাহ রাসূল তাকে রুকু সিজদার কথাটা বলে দিলেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূল তাকে বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছো, খুব একটা ভালো হয়নি। হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে রুকু সিজদা ভুলে ঠিক হয়নি। এইভাবে বললেন না। কি বললেন? বারবার বললেন যে করেছেন তো, বারবার বলছেন যে করো, করনি, করেনি সাহাবী।
করেছেন ভাই? একবারও তো হ্যাঁ বললেন না, সবকে না বললেন। তাহলে সলাৎ যদি আমার রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে সলাৎ হবে না। বিকৃত করে খালি গেল আর আসলো, সিজদা মারে দিল, খালি রুকু দিকে গেল, বাঁকাই হয়নি, গেছে চলে এসেছে। ধর্ম পাগল নয়, এই সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সালাত আদায় করতে দেখে বললেন, শোনো, তুমি রুকু সিজদা ঠিক মতো আদায় করনি, তোমার সালাত হয়নি। তুমি যদি মারা যাও তাহলে তোমার মরণ রাসূলের পদ্ধতি ছাড়াই হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী তোমার মরণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, পৃথিবীর মানুষ শোনো, আসওয়াস সারিক মান ইয়াসরুকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। জিনিসপাতি চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। যে সালাত চুরি করে সে হলো সবচেয়ে খারাপ চোর। সাহাবীগণ তখন বলছেন, আল্লাহর নবী, কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, সালাত মানুষ কিভাবে চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লাযী রুকু ওয়া সুজুদাহা, যে রুকু সিজদা ঠিক মতো আদায় করে না সে হলো সালাত চোর। সালাত তিন ভাগে। এই ছেলে, দেখো তো মহিলারা কি গল্প করছে নাকি? আপনি মহিলা মানুষ কেন কথা বলেন? আমি এখান থেকে শুনতে পাই। আপনি একটু শরম করেন না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? এটা একটা দিনই বৈঠক। আরেকজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তো আপনি মুখ করবেন না, মুখখানা বন্ধ রাখেন। যদিও আমি এটাও আফসোস আপনার উপরে চাপাই, ও তো মেয়ে আপনার। সতর্ক করে আসেননি যখন আসলেন তখন, খালেদা শোনো, সাবধান মা, মুখ খুলবো না, যা হবে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, মা সাবধান, বাড়িতে থাকো সেটাই ভালো। কিন্তু যাবা, কথা বলতে বলতে যাবা, কথা বলতে বলতে আসবা, সেখানে আবার গল্প করবে, এটা করো না। দেখো, আমি পিতা নই তোমার, এটা প্রমাণ হয়ে যাবে। আমি আসলে তোমার পিতা, এটা আমি তোমাকে বলতে চাচ্ছি। মুখখান বন্ধ রেখো, কানটা লাগিয়ে রাখো, দেখো কোনো উপকার হয় কিনা। আব্দুল রাজ্জাক সাহেব এসেছেন, আমাদের কোনো উপকার করতে পারে কিনা একটু দেখো। তোমার বুদ্ধি আছে, তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি রান্না বান্না করতে পারো, সব তুমি বিভিন্ন ধরনের খাবার রেডি করতে পারো, সেটা খুব ভালো পারে। নখ যেমন বড় রাখতে পারে, খাওয়া তেমন বিভিন্ন রান্না করতে পারে। ওই কাগজ কলমে দেখে দেখে, মোবাইলে দেখে দেখে রান্না করে, বাস। আপনিও খুশি, ওর মাও খুশি, সবাই খুশি, ভাইয়েরাও খুশি। আপু আজকে এটা করো তো, আপু এটা করো তো, আপু এমন কিছু বানায়, ভাই বোন সবাই খুশি, আপনিও খুশি, আমি খুশি। কি করতে পারি আমি, কি উপকার করতে পারি আমি? আপনার জন্য এসেছি, কি উপকার আমি করতে পারি? আপনি আমার দিনী ভাই, আপনার স্ত্রী আমার দিনী বোন, আপনার ছেলে মেয়েকে আমি নিজের ছেলে মেয়ের মতো মনে করি। কিভাবে তাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়? বাংলাদেশের মাটিতে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে বলছো, ও কালিমা তোমার আকাশ, কেমনে জাহান্নাম থেকে বাঁচা যাবে? আমি বলিনি, আমি বলবো না, আমার ছেলে মেয়েকে আমি বলতে দিলে দেহের সংস্থা, আমি ঠাকুরের গান বলবো না। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেই ঠাকুরের গান আমি বলবো? আমার মুসলমান ভাই বোন কি এই দীর্ঘ 100 বছর থেকে এমন কাউকে জন্ম দিতে পারেনি যে বাঙালি ছেলে মেয়েদের জন্য একটা গান তৈরি করবে? এমন কি ছেলে নাই? এমন কোন শিক্ষিত মানুষ এদেশে নাই? কত কত কোটি মানুষ এখন? 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের কারো ছেলে মেয়ে নাই একটা, যার মুখের গানটা একটু চলে স্কুলে? ছি 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 ছি। নাউজুবিল্লাহ মিন যালিক। মনে রেখো, আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এই সস্তাকালীন ঠাকুরের গান মুখে উচ্চারণ করব। ঠাকুরের গান আমি বলার জন্য জন্ম নিইনি, ঠাকুরের গানকে উৎখাত করার জন্য জন্ম নিয়েছি। সিলেট কোর্টে উপস্থিত হলাম, 5,000 কোটি টাকার মামলা।
কি? আমি বলেছি ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোর বাপের আকাশ। এই কথা বলে আমি ঠাকুরের নিন্দা করেছি, তাই মানহানির মামলা। কাঠগড়ায় যখন দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। আপনার মামলাটা খারিজ করে দিল। আমি ঠাকুরের নিন্দা করিনি। ঠাকুর আবার কে? আরে ঠাকুর তো হিন্দু মানুষ, ঠাকুর আবার কে? ঠাকুরের গান আমি গাইবো কেন? ঠাকুরকে আমি চলবো কেন? অসম্ভব হতে পারে না। আমার দেহে সস্তা গেলে নিন্দা করতে পারি না। আমি মুসলিম চিরনবীর বলেন যে করিনা ভয় মরলে শহীদ বাঁচলে কাজে বল ভাই সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, উভয় আমার সমান। আমি মুসলিম চিরনবীর। আমি ঠাকুরের গানকে কবর দিতে এসেছি, ওকে জাতির সামনে রাখতে আসেনি। ঠাকুর আবার কে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত না হলে সালাত হবে না। কিভাবে পড়তে হবে? রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। বুখারী মুসলিম। আল্লাহ রাসূল কি বেঁচে আছেন? মদিনায় গিয়ে একটু দেখে আসবো রাসূল কিভাবে সালাত আদায় করছেন। আল্লাহ নবী যে বললেন, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে করতে দেখছো। আমরা কি মদিনায় গিয়ে রাসূলকে দেখে আসবো? এখন কি তিনি বেঁচে আছেন? তাহলে পদ্ধতি কি, পরামর্শ? আমার পক্ষ থেকে 3টে পরামর্শ। এক, বাংলা বুখারী মুসলিম দেখে সালাত ঠিক করেন। এ দেখবেন না, ব্র্যাকেট দেখবেন না, আর টিকা দেখবেন না। বুঝাতে পারিনি কথা? বাংলা বুখারী দেখবেন, মুসলিম দেখবেন, কিন্তু কি দেখবেন না? ব্র্যাকেট দিয়ে যেটা ঘেরা লেখা আছে ওটা দেখবেন না। আর কি দেখবেন না? টিকা দিয়ে নিচে যেটা লেখা আছে সেটা দেখবেন না। তাহলে রাসূলের সালাতটা হুবাহু বুঝতে পারবেন যে এটাই রাসূলের সালাত, কোনো সন্দেহ নেই। 3টা পরামর্শ। 2, রিয়াজুস সালেহিন নাম শুনেছেন? এটা অনেকদিন পরে লেখা হয়েছে, 500 হিজরির দিকে। রিয়াজুস সালেহিন প্রায় সব হাদিসই ঠিক, প্রায়। এখান থেকে সালাত ঠিক করেন, এটা আমার আন্তরিক অনুরোধ। 3, আমার পরামর্শ, বাঙালি ভাই বোন যারা সালাতের উপরে বই লিখেছেন তাদেরটা পড়েন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাষা জানি না, পড়াশোনা জানি না, কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে কিছু করি আর বলি। সেই সুবাদে আমি লিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত মানান প্রচালিত সালাত। আমি একবারে হাতে নাতে, হাতে খড়ির মতো করে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটাকে বাংলা ভাষায় একবারে হুবাহু সাজানো যায় সেভাবে সাজিয়েছি। একটু পড়ে দেখেন আপনি। তাতে যেগুলো জাল হাদিস, জৈব হাদিস সেগুলো না করা আছে। এটা আমার পরামর্শ। আর আগের দিকে আমার অনুরোধ। কি দেখে বই সালাত ঠিক করবেন? বাংলা বুখারী মুসলিম, তারপরে রিয়াজুস সালেহিন, এটা আমার অনুরোধ। আর শেষেরটা আমার পরামর্শ। বাঙালি ভাই বোনদের দেখেন, দেখতে পারেন আপনার বিশ্বাস হলে। পরামর্শে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে খুব কাছে থেকে সালাত শিখিয়ে দেওয়ার জন্য রেখেছি, লিখেন। আর সব বক্তব্য আপনি এই উপদেশ বইয়ে পাবেন। আর আব্দুল্লাহর বইটা এখন দেখেন, আব্দুল্লাহর কিন্তু আজকে প্রোগ্রামে, আব্দুল্লাহর প্রোগ্রামে আমি এসেছি। আপনারা যেভাবে জানেন, আমি অবশ্য রাস্তায় অবগত হলাম। আব্দুল্লাহ গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এনটিভির বক্তব্য রেকর্ডিং এ ব্যস্ত আছে। এনটিভিতে বক্তব্য রেকর্ডিং এ ব্যস্ত আছে গত শনিবার থেকে সামনে বৃহস্পতিবার পর্যন্ত। যার কারণে আপনাদের সাথে সাক্ষাতে কিছু বলতে চাইলেও পারেনি। তখন আমি এসেছি, যদিও আপনাদের ভালো লাগলো না, তিতা লাগলো, যে যদিও আমিও আপনার বক্তব্য শুনতে চাই। আমার বক্তব্য তার বক্তব্য হলে আমার কাছে অনেক কথা ধরা পড়ে, যেটা আমি হাদিস বলেছি কিন্তু আমি এভাবে বলিনি, ওটা আমি বুঝতে পারিনি ওভাবে। যেমন ওর মুখের বক্তব্য শুনে আমি সুদ কি জিনিস বুঝেছি,
আমি তার আগে সুদের কত বক্তব্য দিয়েছি, কোরআন হাদিস এগুলো শক্ত কথা বলেছি, কিন্তু সুদকে আমি এভাবে বুঝতে পারিনি। একদিন বলছে যে সুদে টাকা কমে যায় কেন? আল্লাহ বলছেন সুদে টাকা কমে যায়, নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয়। আমরা তো বলে আসলাম, আমি এটাও বলেছি যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। আমি এইভাবে বলে চলে গেছি, শেষ করেছি। এক, আল্লাহ বলেছে সুদ খেলে টাকা কি হবে? কমে যাবে। আর আল্লাহ নবী বলেছেন সুদ খেলে মানুষ কি হবে? নিঃস্ব হয়ে যাবে। আমি তখন বলেছি দুটার সমন্বয়ে, যে সুদ খাবে তাকে একদিন না একদিন ভিক্ষা করে খেতেই হবে। যেহেতু তার টাকা পয়সা থাকবে না, তখন নিরুপায় ভিক্ষা করবে, এটা আমি বুঝেছি। এখন আব্দুল্লাহ বলছে টাকা কমে যায় কেন? কেন? টাকার জন্ম, মুদ্রার জন্ম, পাউন্ডের জন্ম, রিয়ালের জন্ম, ডলারের জন্ম, বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে। এই জন্য 1 কেজি বেগুন নিলাম, বিনিময়ে টাকা দিলাম। 2 কেজি চাউল নিলাম, বিনিময়ে ডলার দিলাম। 5 কেজি গম নিলাম, বিনিময়ে রিয়াল দিলাম। 5 কেজি তরি তরকারি আলু নিলাম, বিনিময়ে টাকা দিলাম। তাহলে টাকা কেন জন্ম হয়েছে? কেন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন? বিনিময়ে ব্যবহার করার জন্য। যখন টাকা দিয়ে টাকা নিলেন তখন কি বিনিময় হলো? আপনি কি দিয়ে কি নিলেন, এটা তো আর বিনিময় হলো না, তখন টাকার উপরে জুলুম করা হলো। সভাপতি সাহেবকে এখানে বসতে দিয়েছেন, মুরব্বী মানুষ, যদি এখন বলেন যে নিচে বসেন, তো উনি তো ভাববেন ইন্না লিল্লাহি, এরা তো আমাকে অপমান করলো। তখন উনি থাকবেন চুপে ধীরে হেঁটে চলে যাবেন, নারে এখানে থাকা যাবে না। কেন? উনি বুঝবেন যে আমাকে কি করা হলো? ছোট করা হলো, খাটো করা হলো। তো টাকাকে যখন খাটো করা হলো, তাকে অপমান করা হলো, ওকে আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন তাতে ব্যবহার করা হলো না, তখন টাকা ধীরে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন সুদ খেলে টাকা কমে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন সুদ খেলে মানুষ কি হবে? নিঃস্ব হবে। আর আমি দুইটার সমন্বয়ে বলেছি মানুষ যদি সুদ খায় তাহলে এক পর্যায়ে তাকে কি করতে হবে? ভিক্ষা। আমি তখন তার বক্তব্য বুঝলাম, ও কথা তো ঠিকই, ওকে তো বিনিময়ে ব্যবহার করতে হবে। সুদ খেলে তো বিনিময় হয় না, হুবাহু ওটা দিয়ে ওটা নেওয়া হয়। ঠিকই তো কথা। এই জন্য বক্তব্য করলে আমিও বক্তব্য পাশ থেকে খুব কান লাগিয়ে শোনার চেষ্টা করি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলবে না। সবচেয়ে পাওয়ারফুল শব্দ আল্লাহু আকবার। 2 পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগে। মহিলা বৈঠকে মহিলারা বলেছে, চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোলারি জমা করে নিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। মিথ্যা কথা, এবারে ডাহা মিথ্যা কথা। বুবু পায়জামা পরে থাক, না হয় শাড়ি পরে থাক, না হয় ছায়া পেটিকোট পরে থাক, যা পরে থাক থাক, এখানে কোনো কথা নেই। কাপড়টা টাকলুর নিচে থাকবে, এটা হলো কথা। কাপড়টা গোড়ালি পর্যন্ত চলে যাবে, এটা হলো কথা। বুঝাতে পারেনি কথা? যা পরে থাকবে থাকবে। মহিলা পুরুষ সবাই 2 পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবে? শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। কথা বুঝতে পারেননি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে যদি পেশাব পায়খানার কাজ থাকে, যান পেশাব পায়খানার সময় বলবেন বিসমিল্লাহির আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি বিসমিল্লাহ সহ বলেন তাহলে শয়তান প্রতিপদের কথা দেখতে পাবে না, ও কানা হয়ে গেছে বিসমিল্লাহ এত। পেশাব পায়খানা যখন শেষ হবে তখন বলবেন গোফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। জরুরি কথা। টয়লেটে ঢুকলেই তাসবিহ তাহলিল জিকির আজকার নিষেধ, এ কথা নয়। টয়লেট ঢোকে আপনি বলেন বিসমিল্লাহ আল্লাহ যখন বসলো তখন থেকে না ইবাদত বান্দিগি জিকির বন্ধ, যখন উঠলো গোফরানাকা বলে তখন চালু হয়ে। অতএব আপনি ওই টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলেন, দোয়া পড়েন, কোনো সমস্যা নেই।
অজু করেন, অজু করার পরে দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। চলবে না কতক্ষণ পর্যন্ত বুঝেন তো? কখন থেকে কখন? বসা থেকে উঠা পর্যন্ত। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বসছেন, বসলেন, বন্ধ, আর জিকির আজকাল নেই, তাসবিহ তাহলিল নেই। এবার পানি খরচ করে উঠছেন, গুফরানাকা, এখন চালু হয়ে করেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢের ডিসু ব্যাপার, আগে ঢের ডিসু ব্যাপার, পরে পানি, এটা মিথ্যে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নেবেন, সাবান দিয়ে, মানে যেটা দিয়ে মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বাম হাতে পেশাব পায়খানার পরে পানি খরচ করবেন। লোকটাকে আমি বললাম, ভাইজান ডান হাতে চা খান, ডান হাতে খান। তো মন খারাপ করে বলছে, বাম হাত হাত নয়, বাম হাত হাত নয়। তখন যখন পানি খরচ করবে তখন ডান হাত লাগালে হয় না? তো তখন তো আরো পানি খরচ করা হয় না। এখন আমি আর কি বলবো? তো ওর পরিবেশ আর খাটো করলাম না, ওই পর্যন্ত থাকলাম। দেখেন, এটা আল্লাহ রাসূলের কথা। এই ছেলে, বাম হাত তো হাত, তাই না? তো পানি খরচ করার সময় ডান হাত করলে কি হবে? এটাও তো হাত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। ইসলাম এসেছে, জাহেলিয়াতকে ঠেকিয়ে দিয়েছে। জাহেলিয়াত একটা নিয়ম কানুন ছিল, ইসলাম এসে সব নিয়ম কানুন নতুন করেছে। যখন কোন সরকার আসছে তখন বলছে আগেরটা বাতিল, ওরা চাঁদাবাজি করেছে, আমরাও করবো, ওরা আমরা এখন তাদের বিপদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহেলিয়াত বাতিল, এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম চলবে। কার নিয়ম চলবে? সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম চলবে। পৃথিবীতে একজন মানুষের কথা। পানি খরচ না করে ঢের কিছু ব্যবহার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠানো নোংরামি, খপ করে কাঁসা নোংরামি। যদি তাই হয় তাহলে তার বউ ঢেউ নিয়ে হাঁটে না কেন? তার বউকে তো জান্নাত যেতে হবে। আব্দুল রাজ্জাক সাহেব, মহিলা মানুষ যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে তাহলে পুরুষ মানুষকে কেমন কেমন লাগে? যদি তাই লাগে, তো পুরুষ মানুষ যখন ঢেল নিয়ে হাঁটে তখন মহিলা মানুষের চোখে পড়লে মহিলা মানুষকে কেমন কেমন লাগে? দুটোই সমান সমান। ধর্ম পাগল হয়নি, ধর্ম সবচেয়ে দামি মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা চলবে না, মাত্র একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, এদিকে দেখেন, এরকম করবেন না। আল্লাহু আকবার, এটা চলবে 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 না। কি চলবে? আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি, বাস, কাঁধ সামনাসামনি। আর একটু উঁচু করেন, কানের লতি, একাধিক সহি হাদিস। এটা না হয় এটা, ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর সহি হাদিস, নাহলে বাহুর উপরে বাহু সহি হাদিস। বুকের উপর রাখেন, সানা পড়েন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কির মিনাল খাতায়া কামা ইয়ানকাল সাবু মিনাত তারাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। সূরা ফাতিহা, বিসমিল্লাহ। অন্য একটা সূরা, আল্লাহু আকবার। হাতগুলো ওই পর্যন্ত উঠাবেন, ওই পর্যন্ত উঠে চলেন, রুকুতে যাই। রুকু যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। আঙ্গুল খোলা খোলা রাখবেন, হাতকে সোজা করে রাখবেন রডের মতো, পিঠের লম্বা হাতটা করে সোজা করে রাখবেন। মাথা উঁচু করবেন না, মাথা নিচু করবেন না। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। আঙ্গুল খুলে খুলে হাঁটুকে শক্তভাবে ধরে রাখবেন, পিঠের লম্বা হাতটা করে সোজা হয়ে থাকবে। বলুন সুবহান রাব্বিল আযীম যতবার ইচ্ছে, বলুন সুবহান সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর ওয়ার রূহ যতবার ইচ্ছে, বলুন সুবহানাকাল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যতবার ইচ্ছে, বলুন সুবহানাল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযমা যতবার ইচ্ছে। 3 বার চলবে না, 5 বার চলবে না, 10 বার চলবে না, যে যা পারে। একজন সাহাবী বলছেন, একবার আল্লাহ রাসূল রুকুতে থাকলেন, সূরা বাকারা পড়ার সময়। কতক্ষণ? সূরা বাকারা পড়ার সময় কি 2-1 মিনিট?
আড়াই পারা, মানে যে যত পারে, তার মানে কি হলো, যে যত পারে। চলেন সামি আল্লাহ লিমান হামিদা ওই পর্যন্ত উঠাতে হবে ওইভাবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান মিলাস সামাওয়াতি মিলাল আরদ মিলা মা বাইনাহুমা ইলা মা শাইতা মিন শাইইন বা'দ। চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড়, হাড্ডি। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদার সময় গাও চুলকাতে পাবেন না। গাও চুলকালে এখন কয়টা আছে লেগে মাটিতে? 6টা। এই জন্য এটা নিষেধ। শরীর যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে এসে চুলকাবে। উল্লেখ্য যে এবার 2 পায়ের গোড়ালি জমা হয়ে যাবে। সিজদায় যখন আছেন তখন 2 পায়ের গোড়ালি কি হয়ে যাবে? জমা হয়ে যাবে। এখন ফাঁকা ছিল। আমরা অনেকদিনই শুনেছি যে অনেকে বলেছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল একবারে এক জায়গাতে থাকবে, নড়তে পারবে না। এটা ভুল হিসেবে। সিজদায় গেলে পা দুটো এসে জমা হয়ে যাবে, একসাথে জমা ধরে থাকবে। 2 হাতকে কানের পাশে রাখবেন, কনুইকে এভাবে উঁচু করে রাখবেন। পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা যেন পার হতে পারে। পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম। বুককে উরুর সাথে লাগিয়ে সলাত আদায় করতে হবে, কথা মিথ্যে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকে বলছে বুবু যখন সিজদাতে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ছি 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 ছি। ও ঘরে আছে, শাড়ি পরে আছে, গায়ে চাদর আছে, ব্লাউজ আছে, এরপরেও পর্দার ব্যাঘাত ঘটলো। ওই আঁটো সাঁটো বোরকা পরে বাজারে গেল, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, এতে পর্দার ব্যাঘাত ঘটলো না। এই ভাই, তুমি এই আঁটো সাঁটো বোরকা আজকে জ্বালিয়ে দিবা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার কাছের মানুষ, তোমার আব্বার ফ্যামিলিকে আমি নিজের ফ্যামিলি মনে করি। তোমাদেরকে আমি জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে চাই। দেখো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি চাচ্ছি তোমার আব্বার ফ্যামিলিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে গড়ুক। সবাই মরতে এসেছে, কেউ বাঁচতে আসেনি। অল্প দিন বাঁচতে এসে এগুলো করে বাঁচার চেষ্টা করিও না, ভুল হিসাব। পুরুষ নারীর সলাতে কোনো পার্থক্য নেই। এইভাবে কোন উঁচু করে থাকতে হবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। আপনি বলুন, আর পিঠের লম্বা হাতটা একবার আগিয়ে রাখবেন। জরুরি কথা, হাতের জামা জমা করা থাকলে খুলে দিতে হবে। পায়জামাটা নিচের দিকে জমা করা নিষেধ। যদি উঁচু করতে হয় পায়জামা কোথায় জমা করতে হবে? কোমরে। নিচে জড়ানো হারাম, নিচে জড়ানো নিষেধ, নিচে জড়ানো হারাম। হাত এভাবে জড়ে রাখতে পারবেন না। কেন? আল্লাহ রাসূল বলছেন এরকম নিষেধ করা হয়েছে। মাথার চুল খোপা বাঁধা যদি থাকে মহিলাদের, তাহলে খোপা খুলে দিতে হবে। যদি বেনি গাঁথা থাকে তাহলে পিছন দিকে ছেড়ে দিতে হবে। সবকে সিজদায় যাওয়ার সুযোগ দিতে হবে। মাথার চুল যদি খোপা বাঁধা থাকে তাহলে খুলে দিতে হবে। নারী পুরুষ একই হুকুম, খোপা খুলে দিতে হবে। বেনি গাঁথা থাকলে তার নিজ গতিতে যাবে, কোনো সমস্যা নেই। সিজদায় বলুন সুবহান রাব্বিল আলা যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে, বলুন সুবহানাকাল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কা ওয়া জুল্লাহু ওয়া বলু আখিরুল নিয়াতু সিররা। আর যত দোয়া হাদিসের আছে সেগুলো কি বলবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। কি বলবেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আব্দুর রাজ্জাক সাহেব, জানাজার দোয়াটা আমি বলতে পারি? বলেন। কোরআনের আয়াত ব্যতীত যা পারবেন বলেন সিজদায়। উঠে আসেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার সিজদায় যান, উঠে আসেন। এ হলো এক রেখাত। এভাবে আরেক রেখাত। আত্তাহিয়াতের বৈঠক। বাম পায়ের পাতার উপরে বসবেন। পাতা বুঝেননি?
বাম পায়ের পাতার উপরে বসে ডান পায়ের গোড়ালি খাড়ো করে রাখবেন, আর বাম হাত হাঁটুর উপরে থাকবে, ডান হাত হাঁটুর উপরে থাকবে। কিভাবে থাকবে পরে বলছি। এইবার সালামের বৈঠক। বিতির সালাত 1 রাকাতে সালাম, ফজরের 2 রাকাতে সালাম, মাগরিবের 3 রাকাতে সালাম, এশা ফজর জোহর না, জোহর আসর এশা, জোহর আসর এশা 4 রাকাতে সালাম। বাম পাকে একবার ডান দিকে বের করে দিবেন, আর পিছনকে নিতম্বকে মাটির উপরে রাখবেন, আর ডান পা খাড়া করে রাখবেন, আঙ্গুলটা কেবলামুখী থাকবে। বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল সব দুটো জমা করে নেবেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে পেট রাখবেন। করেন তো দেখি। মহিলারা আপনারা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ করে এসেছেন চলে গেছেন। আমার দিনী বোন, আপনারা আমি নিন্দা করতে চাইনি, আপনাকে আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। নিজের সম্মান নিজে রক্ষা করুন। এইভাবে অবিরাম নড়বে, একবার ইল্লাল্লাহর সমাতে নড়বে, এরপর মানে জাল ভুয়া হাদিস নেই, দুনিয়াতে কোনো হাদিসই নেই, সব সময় নড়বে, শয়তানকে আঘাত করা হবে। আত্তাহিয়াত, দরুদ, দুআয়ে মাসুরা, এখন যা মুখস্থ আছে দোয়া, কোরআন মাজিদের হোক আর হাদিসের হোক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, যা মুখস্থ আছে। আর আমার একটা পরামর্শ আছে, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সালাম ফিরে বলবে, একটু বলে। জি, সালাম ফেরার পূর্বে বলবেন, আগে পিছে হলে কোনো সমস্যা নেই। প্রথম তো তাশাহুদ, তাশাহুদ তো বুঝি। দ্বিতীয় হলো দুরূদ, দুরূদে ইব্রাহিম। আর তৃতীয় আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা বলি দুআয়ে মাসুরা। মানে তার দুইটা অংশ, একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আর একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই দুটার পরে আপনি নিজের ইচ্ছা মতো দুআয় চলে যাবেন। তবে আপনি আত্তাহিয়াত আর দুরূদ পরে চলে যেতে পারেন। আপনি ইচ্ছা মতো দোয়া করেন, কোরআন হোক আর হাদিসের হোক, যা পারবেন করেন। আমি একটা পরামর্শ দিয়েছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে যা হবে তা জিকির হবে। সম্মানিত দিনী ভাই বোন, আগামী পরশু থেকে নকল সিয়াম থাকার প্রাণপণে চেষ্টা করবেন, আমার আন্তরিকভাবে অনুরোধ। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। আর আজকের আলোচনার পরে বই পুস্তক এখানে গাড়িতে আছে, যে আলোচনা করছিলাম সলাতের বইয়ে আছে, আর সব বক্তব্য উপদেশ বইয়ে আছে। আর আব্দুল্লাহর বইটা পড়ে দেখুন, আল্লাহর পথে যাত্রা। একবারে গায়েবের উপরে কিভাবে ঈমান আনতে হবে, ন্যায়নিষ্ঠ নিয়ে নেতা কিভাবে হবে, নেতা কে হতে পারে, এইসব বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের আলোচনা এই পর্যন্ত করে আপনাদের কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি নিয়ে চলার তৌফিক দান করো। বিশেষভাবে সালাত আদায় করার তৌফিক দান করো। বিশেষভাবে সিয়াম পালনের তৌফিক দান করো। যাওয়ার পূর্বে বই পুস্তকগুলি সব গাড়িতে আছে, হাতের ডানে, আমার হাতের ডানে পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই নিয়ে যাবেন।